বাবা গায়ে দিচ্ছে গরু রে। আমি গায়ে দিছি, এই তো গায়ে দিতেছে গরু রে। গ্রামের বাড়িতে তো বর্ষাকাল হইলো বাড়িতে ঘাস পাওয়া যায় নাকি? তোমার গরুরে তো খাসা ঘাস বর্ষা সিজনে খাওয়াইতে আরো দেখো গ্রামের বাড়ি তখন কত সহজ। অসকিরা আপনারা সবাই দেখুন, আমার জামাই বাড়ির থেকে ঘাস কাটতে না সারে রে দিতেছে। এই যে দেখুন সারে কত সুন্দর করে খাইতেছে। আমার গাবিগুলি, আরে গাবি না তো এই যে দেখো গাবি কই দে তোমার সারে কেমন রাগ করছে দেখছো? এই যে দেখো তোমার সারে কেমন রাগ করে। সারে তো বুঝে, এদের তো সারে তোমার সাথে রাগ করে। তুমি সারে রে গাবি কো, গাবি রে সার কো, এই কারণে একটু হালকা হয়েছে। গাছ পায় না তো সব সময় দিতে পারি না, গাছ কাটতে না কিছু কিছু দেই, আবার কেরকোটা দেই দিয়া। বর্ষা সিজন তখন কাঁচা গাছ তো পাওয়া যায় না, যার কারণে কেরকোটাই দিতে হয়। এখন দিলে গাছ আনছি বাড়ির মধ্যে ওই যে গাছ উঠে, এই গাছে অল্প অল্প করে কয়েকদিন পরে পরে কাটা কাটা দেওয়া লাগে। গ্রামের বাড়িতে একটা সুবিধা, আনাচে কানাচে যারে জঙ্গলে অনেকেই পাওয়া যায় গাছ টাছ কিছু দিয়ে খাইতে লতা ফাতা গাছ টাছ আনে দেওয়া হয়। আমার হাতটা তো হালকা হয়ে গেছে, গাছ সঠিকভাবে দিতাম পারি না। গাছ এখন তো বর্ষাকাল, যেগুলা দিছি এগুলাই। মা এটা কি পাতা গো? আমার ডাইকে আনছো। এইটা হলো বাসক পাতা, মানে সর্দি হইলে এই বাসক পাতাগুলো আমরা সেচে আদা দিয়ে রস খাই, খাইলে এটা গ্রাম অঞ্চলে আদা বসক হয়, আবার এটারে বাসক পাতাও কয়। এই যে এই পাতাগুলা যখন সর্দি হয় তখন এই যে পাতাগুলা সেচে আদা দিয়া হালকা একটু লবণের সিট দিয়া সেচে মানে রসটা গরম করে খাইলে সর্দি দিয়ে অনেক উপকার হয়। সর্দি পাতা বাহার, পাতা বাহার, পাতা বাহার, হ্যাঁ। এই যে গাছটি এটি হলো পাতা বাহারের গাছ। এটি নিম পাতা না? এই যে হলো নিম পাতা গাছ। এই যে এটা নিম পাতা। ওই যে নিম পাতা গাছটাকে আমরা এক দুদিন পরে পরে এই যে নিম পাতাগুলো তুললে সকালের সময় ভাজা করে খাই। এই যে নিম পাতা। মা এটি কি ফুল গো? এই ফুলগুলো হইলো ফুল। কি ফুল? কাঠ ফুল। কাঠ ফুল। হ্যাঁ, এই ফুলগুলা খুব সুন্দর এবং সেন্টও আছে। মা এখানে কি করো? এই যে কুমড়া পাতা, চাল কুমড়া পাতাগুলো লবণ দিয়ে ভাবে কষলায় নিছে আজকে। ওই যে শীতলের বড়া করাম চাল কুমড়ার পাতা দিয়ে। এই যে কীভাবে করি দেখেন। এই যে প্রথমে চাল কুমড়া পাতাগুলো লবণ দিয়ে কষলায় নিলাম। চিপে ওগুলো দিলাম, মানে দিয়ে আবার আলাদা বাসনের মধ্যে দই দিলাম। এই যে মা এখন পাতা, চালকুমড়া পাতাটিকে এখন বিছাচ্ছে। দেখছেন যেভাবে আসিম গাছে এইভাবেই রয়েছে, মানে আমি যে লবণ দিয়ে কষলাইছি এরপরেও পাতাগুলো ঠিকই রয়েছে। পাতাগুলো এখন এই যে চাপা ভর্তাগুলো কমায় দিও গো, জাল লাগবো হরে। জাল লাগতো না, পেঁয়াজ দিছি, রসুন দিছি বেশি করে, শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ বেশি দিছো মা? না বেশি দিছি না, অল্প মরিচই দিছি। এই যে
কি দিছ এটির মাঝে শুকনা মরিচে মানে ফিসে শুকনা মরিচ দিছি, পরে রসুন, পেঁয়াজ, লবণ, তেল সব হিদল সবটা দিয়ে এই যে এইভাবে এখন আলা এই যে পাতা দিয়ে এইভাবে মোড়াইয়া দিতেছি। এই যে সবটি পাতা এক রকমই। এই যে এইভাবে দিয়া এই যে মোড়াইতেছি। এই যে এইভাবে মোড়াইতেছি। এখন এটি কীভাবে কি করি দেখেন, এগুলো বলদাই নিলাম। এখন এই যে এই যে এখন এই যে দিয়ে দিতেছো? আতপ চাল ভিজায় রাখি, আতপ চাল আতপ চাল ভিজায় রাখিয়ে এটির উপরে এই ফাটা ছিলে এটি ভাঙ্গা নিলাম, নিয়ে তারপরে এটির মাঝে হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে এখন এই যে এইভাবে বললাম বড়া তৈরি হয়ে গেল না? এই যে এখন দেখেন এই যে বড়াগুলা আবার এই যে এটার মাঝে এই যে এইভাবে এই যে দিলে চাল কুমড়া পাতা দিয়া হিদল দিয়া এই যে এইভাবে বড়া। তেলের মাঝে যখন এটি ছাড়বাম তখন ফুরির মতো এটি ফুললে ফুললে উঠবে। এইভাবে বানাইতে হয় নাকি? ওই যে এইভাবেই চাল কুমড়া পাতা দেয়া হিদল দিয়ে মানে বড়া বানাইতে হয়। এটি হচ্ছে আলোই পাতা।